এবার তেজ যে ইমনের 12টা বাজাবে তাতে কোনো সন্দেহ নেই। সুধা ও ঝিনুককে ঘিরে ফেলে কাতলার লোকজন। তারপর তারা সুধা ও ঝিনুককে তেজ বেকারির গোডাউনেই বন্দি করে দেয়। সুধা মনে মনে বলে, কি ভেবেছ কাতলা দা, আমরা ধরা পড়ে গেছি, তোমরাই আমাদের পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছ। তারপরই সুধা বুঝতে পারে যে তাদেরকে তেজ বেকারির গোডাউনে বন্দি করে রাখা হয়েছে। ফলে সে বুঝতে পারে যে বসু মল্লিক পরিবারের কেউই কাতলা ও ফন্টেদের মাথা। এরপর সুধা মোমবাতির সাহায্যে তার হাত খুলে নেয় এবং স্বয়ং দেবী দুর্গার রূপ নিয়ে ত্রিশূল হাতে বধ করতে আসে কাতলা ও ফন্টেকে। ওদিকে সেই ওয়েটারটা ইমনকে ফোন করে সবটা জানিয়ে দেয়। ইমন তাকে ওখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু তার আগেই তেজ তাকে ধরে নেয়। তারপর তেজের কেলানিতে বাধ্য হয় তেজকে সব সত্যিটা বলতে। সে বলে ওই দিন সে ইমনের কথাতেই আসল চিঠিটা পাল্টে দিয়েছিল। সো এবার দেখার সুধা কিভাবে ওই ফন্টে ও কাতলা মাছের শিকার করে। আর ওদিকে সত্যিটা জানার পর তেজ ইমনের সাথে কি করে। বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন শুভ বিবাহ প্রতিদিন রাত 9টায় শুধুমাত্র স্টার জলসায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।